একবার নাকি সমী আপা ডুবতে বসেছিল পানিতে এবং আপনার চুলের মুঠি ধরে টান ওরে দিয়েছিলেন। বাবা, সেটা তো এক বিশাল ইতিহাস। আমরা বিক্রমপুর গিয়েছিলাম শুটিং করতে। এটা আমাদের শহীদুল হক খান ওনার একটি নাটক। ওই নাটকে আমি, সমী, জাহিদ হাসান এবং ঈশিতা, আচ্ছা, এই চারজন প্রধান চরিত্রে অভিনয় করি। এটা কি তিথি ছিল? তিথি, হ্যাঁ হ্যাঁ তিথি। তো আমরা ওটা ওই ওনার গ্রামের বাড়িতে আমরা উনি আউটডোর লোকেশনটা চুজ করেছিলেন। তো যেটা হয় কি, সারাদিন শুটিং করার পরে একেবারে পদ্মার পাড়েই তো ওনাদের বাড়ি। তা আমরা যেটা করতাম খুব মজা করে আর কি, ওই পদ্মায় আমরা গোসল করতে নেমে যেতাম। এটাও শহীদুল হক খান ভাই নিজেও নামতেন এবং আমরা যারা ছিলাম, জাহিদও নামতো। আবার কিছু দূরে মেয়েরাও মানে দল বেঁধে নেমে যেত, একই ঘাটে না কিন্তু, হ্যাঁ পাশাপাশি। তো একবার আমি যেহেতু সাঁতার আমার মধ্যে আমার দখল আছে, তো আমি এরকম বেশ দূরেই গিয়েছিলাম সাঁতার করতে করতে। তো হঠাৎ করে দেখি যে নারী কণ্ঠে চিৎকার, মানে কেমন যেন বাঁচাও বাঁচাও এরকম। তো তাকেই দেখি যে সমী মনে ডুবে যাচ্ছে বা এরকম কিছু। তো আমি সাথে 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 তার কাছে গেলাম এবং আমার মাথায় তখন হলো যে এরকম যারা পানিতে এরকম ডুবে যেতে থাকে তারা কিন্তু আশেপাশে যা পায় তারা কিন্তু আঁকড়ে ধরে। তখন কিন্তু মানে দুজনেরই খুব মানে প্রাণসংকুল অবস্থা হয়। তো ওইটা আমার মাথায় রেখে আমি সমীকে কোনোরকম কোনো সুযোগ না দিয়ে আমি মানে সেভ করার একটাই উপায়, সেটা হচ্ছে চুল ধরে টেনে নিয়ে আসতে হয়। না হলে আপনিও ডুবে যেতেন। না হলে মানে যে বাঁচাতে যাবে সেও ডুবে পড়বে। তো যে কারণে ওই যে চুল ধরে আমি ইয়ে করছি, যেটার কথা সবাই পরবর্তী সময় এসে বলে যে আমাকে চুল ধরে টেনে নিয়ে আসছে। অবশ্যই এটা একটা টেকনিক, কারণ ওটা না করলেই কিন্তু বাঁচানো যেত না। তো এটা অবশ্য একটু ওই সময়ের একটা যাই হোক, আল্লাহ সেভ করেছে। তো হাকিম ভাই, যেটা আমি দেখেছি যে আপনি সবসময় এক্সপেরিমেন্ট করতে কিন্তু ভালোবাসেন, যেটা শুরুতে আপনি মাদ্রাসার ছাত্রের চরিত্র অভিনয় করেছিলেন, কিংবা নাটকে এসে যে সমী কাছে আজুল হাকিম জুটি, অসাধারণ জুটি। তারপর আপনাদের আমরা দেখেছি নক্ষত্রের রাত ধারাবাহিকে ভাই বোনের চরিত্রে অভিনয় করতে। তারপরে রীতি সোলাইমান, সুমা আসিম এবং অনেকেরই আপনি নায়ক হয়েছিলেন, আবার তাদের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। এতটা সাহস কিভাবে করতেন? এটা আসলে সাহসীর বিষয়ে, একদিকে যেমন সাহসীর বিষয়, আবার একটা হলো যে তোমার পার্সোনাল চয়েসের একটা বিষয় আছে, যে তুমি আসলে কীভাবে নিজেকে তৈরি করতে চাও, সেটাও কিন্তু একটা বিষয়। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনার কথা বলি। সেটা হলো যে আমি যখন টেলিভিশনে এখানে নোংর চরিত্রে ওই মাদ্রাসার ছাত্রের চরিত্রে অভিনয় করি, পরবর্তীতে আমাদের আবদুল্লাহ মামুন ভাই একটি সিরিয়াল করেছিলেন, আমি তুমি ও সে। তো সেই নাটকে মামুন ভাই আমাকে কাস্ট করলেন এবং আমাকে বললেন যে তোমার ওই এখানে নগরে তুমি যে ক্যারেক্টারটা করেছিলে, এটা ওই ক্যারেক্টারই, ওই ড্রেস এবং ওই কন্টিনিউটি, ওই নিয়েই তোমাকে আমরা ওই সিরিয়ালে তোমাকে দেখব। তো আমি যেহেতু ওটা মামুন ভাই, শ্রদ্ধেয় মামুন ভাই বলেছেন, তা আমি রাজি হয়েছি। ওই সিরিয়ালটাতে আমি করেছি। পরবর্তী সময়ে মামুন ভাই আরেকটি নাটকে আমাকে ঠিক একই রকম চরিত্রে অভিনয় করার অফার করেন। হ্যাঁ, তুমি এরকম চরিত্র ভালো অভিনয় করছো, তুমি করবে, ভালো করবে। তা আমি মামুন ভাই রুমে, আমি মানে ওই ক্যারেক্টারটা পাওয়ার পর আমি মামুন ভাই রুমে গিয়ে খুব সাহস করে মামুন ভাইকে বললাম যে মামুন ভাই, আপনি যদি কিছু মনে না করেন এবং আপনি যদি আমাকে সাহস দেন, তাহলে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো বলো। হ্যাঁ, মামুন ভাই তো খুব ক্যাজুয়াল ছিলেন সবার সঙ্গে। বলো বলো। তা আমি বলি যে মামুন ভাই, আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি এই চরিত্রটি করতে চাই না, আপনি আমাকে অন্য কোনো চরিত্র দেন। তো মামুন ভাই আমার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, তাকিয়ে থাকলেন মানে কেন? তার মানে যে আমি একই ধরনের চরিত্রে নিজেকে রিপিট করতে চাই না, আপনি আমাকে অন্য একটা চরিত্র দেন। দর্শকদের কাছে আমি তাদের মানে স্যাচুরেশনে আমি যেতে চাই না। তো মামুন ভাই অনেকক্ষণ চিন্তা করে আমার বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, আচ্ছা ঠিক আছে যাও, এই নাটকে তোমার করতে হবে না, হ্যাঁ পরে তোমাকে অন্য কোনো নাটকে নিব। কি চমৎকার! তো পরবর্তী সময় মামুন ভাই এই যে মানে ভাবনার জায়গাটা, শ্রদ্ধা এবং ভাবনার জায়গাটা দেয়া, আমি যদি ওই সময় যদি সাহস করে যদি না বলতাম, মেনে নিতাম, তাহলে হয়তো মানে
অন্যান্য প্রডিউসারও কিন্তু হয়তো আমাকে ওইভাবে ওই চরিত্রে ভাবা শুরু করতেন। এবং বলারও একটা ভঙ্গি আছে, আপনি যেভাবে বলেছেন তাতে হয়তো আপনার প্রতি তার শ্রদ্ধাবোধটা আরও বেড়ে আর গেছে। যেহেতু মামুন ভাই থিয়েটারের মানুষ, জি। তিনি অনেক কিছু বোঝেন, হ্যাঁ, এবং তার যে দৃষ্টি, দূরদৃষ্টি, সেটাকেও কিন্তু আমি অনেক শ্রদ্ধা করি। আপনাদের সেই 6 জনকে নিয়ে একটু শুনি, স্পেশালি আপনাদের ছেলেদের নিয়ে একটু শুনি, পুরুষদের নিয়ে শুনি। জাহিদ হাসান, তৌকির আহমেদ, আজুল হাকিম, এই 3টা নাম সবসময় একসাথেই উচ্চারণ হতো আর কি। তো হয় না যে অনেক সময় অনেক স্ক্রিপ্ট দেখা গেল যে অন্যদের কাছে চলে যাচ্ছে, আপনার কাছে হয়তো পরে আসতে পারে, কিংবা সেই সময় কি সিন্ডিকেট বিষয়গুলো শোনা যেত কিনা আমি জানি না, কিংবা প্রত্যেকের কিছুটা ঘাড়ানা ছিল আর কি। কিন্তু এটাও আমি শুনেছি যে আপনারা সবসময় এক মতাদর্শে বিশ্বাসী ছিলেন যে একা একা কেউ সফল হতে পারে না, আসলে সবাইকে মিলে চলতে হয়, তাই কি? হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে যে এটা তো একটা মানে কালেকটিভ একটা আর্ট, তাই না? এখন ধরো কোনো নাটকে আমি আমার সঙ্গে জাহিদ অভিনয় করছে, আবার কোনো নাটকে আমার সঙ্গে তৌকির অভিনয় করছে। তো এই যে মানে নাটক, যিনি নাট্যকার তিনি কিন্তু ঠিক সমান গুরুত্ব দিয়েই কিন্তু নাটক লিখতেন, এবং কখনো কখনো দেখা যায় যে কোনো চরিত্র একটু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, কোনো চরিত্র একটু কম গুরুত্বপূর্ণ হচ্ছে, যেটি নাটকের প্রয়োজনে। আর জাহিদ, আমি এবং তৌকির আমরা কিন্তু একই মানসিকতার, এবং আমরা কিন্তু সবাই মানে পরস্পরের প্রতি পরস্পর শ্রদ্ধাশীল সবসময়। যদিও জাহিদ এবং তৌকির আমার অনেক পরে এসেছে তারা, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু আমরা আবার একসাথে পথ চলা শুরু করছি। এবং যে কারণে অনেক সময় আপনাকে তৌকিরকেও বলতো, আবার অনেক সময় জাহিদ ভাইকে হয়তো হ্যাঁ, হাকিম এখনও বলছে। বলে, এখনও বলে। আমি তো কয়েকদিন আগে আমার অভিজ্ঞতা হলো, আমি হঠাৎ করে আমি বলছি, হ্যাঁ জাহিদ ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ। হ্যাঁ, তো আমি বলছি, হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু আমি জাহিদ না, আমার নাম হাকিম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আসলে হয় কি, ওই যে একটা সময় তো আমরা অনেক মানে একসাথে কাজ করেছি। আর সিন্ডিকেটের বিষয়টা ছিল কি ছিল না আসলে জানি না। মানে আমি আসলে এটা কখনোই মাথায় নিতাম না যে সিন্ডিকেট আছে কিনা। আমার মাথায় যেটা থাকতো সেটা হলো যে আমি যে কাজটির জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বা আমাকে যে চরিত্রটি দেওয়া হয়েছে, সেই চরিত্রটি আমি সেই চরিত্রের প্রতি আমি মানে অনেস্ট কিনা, আমি 100% সেই চরিত্রটি ফুটিয়ে তুলতে পারছি কিনা বা পারবো কিনা, সেইটুকু প্রতি আমি সবসময় অনেস্ট থাকতাম। আমি কখনোই যে ও ভালো চরিত্র অভিনয় করলো বা ও একটা বড় চরিত্র অভিনয় করলো, হ্যাঁ আমার হয় অনেক সময় যে একটা নাটকে হয় না যে চরিত্র পছন্দ হয় না, যে একটা নাটকে এই চরিত্রটি একটু গুরুত্বপূর্ণ বা এই চরিত্রটি পুরো নাটকে এক ধরনের ভূমিকা পালন করছে, হ্যাঁ, বা এই চরিত্রটি একটু গৌণ, কিন্তু এই নাটকেও চরিত্রটির গুরুত্ব আছে। তো সেই রকম চরিত্র যখন পড়ি তখন মনে হয় হ্যাঁ, এই চরিত্র যদি আমি পেতাম তাহলে হয়তো একটু ভালো, মানে আমি একটু ভালো অভিনয় করার সুযোগ পেতাম।